জগন্নাথ। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাকাইতে আপনাদের সবাইকে স্বাগত করছি। সকাল সকাল চললাম এখন দোকান। রৌদ্রের প্রতাপ তো প্রচণ্ড, আর সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি, সারাটা দিন আমার সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক দোকান। রোদের প্রতাপেও লোকেদের ভিড় কমেনি এখন অবধি। এত ভিড়ের মধ্যে, এত রোদের মধ্যেও লোকেদের যাওয়া আসা চলছে। তবুও শুনছি যে সবাই বলছে যে পুরীর গরমটা নাকি একটু কমই আছে, কিন্তু অন্য জায়গার বেশি গরম। পুরীতে একটু গরমটা কম, আমাদের তো হেভি লাগছে গরম। মানে আমাদের লোকাল লোক খুবই কম, যারা বাইরে থেকে এসছে তারাই বিশেষ হাঁটাচলা করছে রাস্তায়, কিন্তু লোকাল লোক খুবই কম এখানে। চলো যাওয়া যাক, পৌঁছে যাই দোকানে, তারপরে অবশিষ্ট কথা দোকানে গিয়ে। সব থেকে দুঃখ লাগে এদেরকে দেখলে। ফ্রেন্ডস, এই যে দেখছো বাবা আর মেয়ে দুজনে, এরা বাইরে থেকে এসছে, কলকাতা থেকেই এসছে, এসে এখানে ব্যবসা করছে। কেউ আর বসে নেই। আর আমাদের এই যে শিবুদা একটুখানি আগে একটু গান গাইছিল, যে ভিডিও করলাম বন্ধ করে দিল, আর এখানেও তাই করলো। এই দেখো বন্ধ করে দিল। চলে আসলাম বাড়ি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করবো। তো খাবো বলে রান্না পান্তা ভাতি করে দিয়েছি, আর ভেন্ডি আলু সেদ্ধ, ব্যাস আজকে ওই খাওয়া। আর ছেলে মনে হয় এতক্ষণে বেরিয়ে পড়েছে বা বেরোবে, জানি না কখন বেরোবে, 2টোর সময় বেরোবে মনে হয়, আজকে এসে পৌঁছাচ্ছে। তো চলো যাই, খাওয়া দাওয়াটা করে নিই। খাবো না অবশ্য, আগে একটু রেস্ট নেবো, ফ্যান চালিয়ে লাইট লিবিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো ফ্রেন্ডস, হয়ে গেলাম একদম রেডি, এবার বেরিয়ে পড়ছি দোকানের জন্য। আর আমার ছেলে এসেও পৌঁছে গেছে, ঘরে আসেনি, মোড়ের মাথায় হয়েছে, যেটাই বলছে। তো চলো তাহলে আমিও বেরিয়ে পড়ি, আমার 4:15 কাটাই হয়ে গেল। ফ্রেন্ডস, চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। বাড়ি অনেকক্ষণ আগেই এসেছিলাম, এসে একটু বাইরে বসেছিলাম ফ্যানটা লাগিয়ে, কারণ ঘরটা পুরো গরম। আর ছেলে কী করেছে বলো তো, জানলাটা বন্ধ করে দিয়ে চলে গেছে, ঘরটা একদম আগুন হয়ে রয়েছিল। তো ওই জন্য আমি বাইরে বসে ফ্যানটা চালিয়ে এতক্ষণ বসে আমি আর নমিতা একটু গল্প করছিলাম। তো যাই হোক, এখন ঘরে ঢুকলাম, যাই বিছানাপত্র পুরো এলোমেলো কী করে গেছে দেখো, দেখো সব কী করে গেছে ঘর দুয়ার। তো ওগুলো সব গোছাবো, গুছিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। কেমন সঙ্গে থেকে অবশ্যই। তো যাই হোক ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজ টাজ হয়ে গেছে একদম। এই দেখো বিছানা সব গুছিয়ে নিয়েছি, আর এখন বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। ছেলেকে এক্ষুনি ফোন করেছিলাম, ছেলে গেছে ওর বান্ধবীর বিয়ে। তো ওই বিয়ে বাড়িতে গেছে, যেখানে ওর কলেজে পড়াশোনা করেছিল পুরীতে, সেইখানেই ওই বান্ধবীর বাড়ি। তো ওখানে গেছে ও বিয়েতে। তো বলছিল, ওর বন্ধুরা বলছিল সারা রাত ওকে রাখার জন্য। তো আমি বারণ করে দিয়েছি, ছেলেও বলেছে না আমি ওখানে থাকবো না, কারণ আমি অনেক দিন ভালো করে ঘুমাইনি, একটু আসলে ঘুমাবো। তো আমি বললাম তো চলে আয়। তো আসছে, আর যাইনি, এখনও আসেনি। তো বন্ধু ওকে ছাড়তে আসবে, তো আসবে কখন বলছিল, আর একটু পরেই বেরোবো। তো যাই হোক, পৌঁছাতে এখানে তো কমসে কম আধ ঘন্টার মতো লাগবেই, 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবেই। তো এসে এখানে পৌঁছাবে। তো যাই হোক, আমার সব কাজটা শেষ হয়ে গেলো। আমি এখনও কিছু খাইনি, রুটি নিয়ে এসেছি, রুটি খাবো। আর কালকে সকালে দেখি কি রান্না করা যায়, একটু সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিনের বড়ির তরকারি করবো, ছেলে খুব ভালোবাসে ওটা। তো এই আর কি বলবো বলো তো, আজকে জানো তো একটা পাতা নড়ছে না। আর আমার তো এখানে যা গরম লাগছে, আর বিশ্বাস করবে না, মানে গায়ের মধ্যে যদি কোনো একটা লোহার জিনিসের মতন কিছু একটা লেগে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে ওটা ঘা হয়ে যাচ্ছে। এত মানে আমার শরীরের মধ্যে শ্যুট করে না এইসব জিনিসগুলো আর কি। তো সেই রকম ব্যাপার হয়েছে। একটা সেফটি পিন আমার শরীরের মধ্যে একটা জায়গায় লেগে রয়ে গেছে, শাড়িতে লাগিয়েছিলাম, সেফটি পিন লেগে আপনার ঘাড় মতন হয়ে গেছে। তো খুবই সাংঘাতিক গরম, আর কেউ আর মানে কারোর মুখে আর মানে উফ ছাড়া কোনো কিছু নেই। আর এখানে তো তোমাদেরকে তো বললামই, এখানে মানে পায়খানা নিয়ে এখনও সমস্যা হয়ে গেছে পুরো চারিদিকে। তো ওই জন্য একটু সাবধান থাকতে হচ্ছে, যেন তেল মশলা বেশি না খাই। তো এরকম। আর ছেলে তো বলছিল কালকেই বাড়ি চলে যাবে, আমি ওকে বারণ করলাম, না যাস না, থাক, 1 তারিখে ছুটিটা আছে, একটু ছুটিটা মা ছেলে দুজনে একটু ভালো মন্দ খাবো, যদি হয় একটু ভাইয়ের বাড়িতে যাব। তো ওই জন্য ওকে রাখলাম, থাকতে বলেছি আর কি, দেখা যাক কী হয়। আর সব থেকে বেশি কষ্ট লাগছে কি বলতো, রাস্তার মধ্যে যখন যাচ্ছি না, এই যে গরিব মানুষরা মানে যারা ভিক্ষে চেয়ে থাকে, তো এখন তো ভিখারির সংখ্যা আমাদের পুরীতে অনেক কমে গেছে, অনেক কমে গেছে এখন। দেখতে মানে গুনে গুনে কয়েকটা লোক তোমরা পাবে হয়তো ভিক্ষে চাইতে। মন্দিরের সামনে তো অনেকে ছিল, ওদের সবাই উঠানো হয়ে গেছে। তো এখন যে কয়েকজন রয়েছে রোদের মধ্যে ওইভাবে বসে ভিক্ষে যাওয়া কত কষ্ট বাবা।
তো যাই হোক, সবাই কষ্ট করছে, সবারই কষ্ট রোদটা। তো বিশেষ করে তো যারা রেগুলার যাওয়া আসা করে আমাদের মতন, যারা রেগুলার রোদের মধ্যে ডিউটি, ট্রাফিক হাবিলদার, পোস্টম্যান বা কোরিয়ারওয়ালা, এদের সবাই তো খুবই কষ্টকর জিনিস। তো যাই হোক, খুবই গরম মানে এত সাংঘাতিক পড়েছে না সত্যি। তো সারাদিন মোটামুটি টুকটাক এইভাবেই কেটে গেল। আর আমার হাতে 2-4 দিন হয়ে গেল কোনো রকম বেশি মানে বিক্রি হচ্ছে না, সেল হচ্ছে না আর কি হাতে। ওটাই মনটা খারাপ একটু আর কি। যা হবে আর কি, যা আছে এখানে লেখা সেটাই হবে, তাই না? তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে কালকে সকালে, কেমন? ততক্ষণের জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, অপেক্ষা করো মানে এই ভিডিওটা দেখা তো হয়ে গেল, এবার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, একটা কমেন্ট তো নিশ্চয়ই দেবে, তাই না? আর বেল আইকনটা প্রেস করে দিও যারা এখনও বেল আইকন প্রেস করোনি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।